সারপ্রাইজ পেয়েছি যেটা দেখে আমি পুরাই অবাক। বলে ঢাকার মেয়েদের কোনো গুণ নেই, গ্রামের মেয়েদের অনেক গুণ আছে। আমি আসার পরেই দেখে এত মুরগি তুলেছে। ওয়ালাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি আমি আমাদের বাড়িতে। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মা মেয়ে রেডি হয়ে গিয়েছে, আর এই তো আপনার ভাইয়াও। এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে। যদি হয় আবার আমার স্পেশাল ডেতে, তাহলে তো আর কোনো কথাই নেই। কথাই আছে, আপন আপনই হয় আর পর পরই হয়। কি বললাম, একদমই সাজুগুজু করিনি, একদমই সিম্পল ভাবে শুধু ড্রেস পরে একটা লিপ বাম দিয়ে বের হয়ে গিয়েছি। সকাল সকাল বললাম একদমই ঠান্ডা ওয়েদার ছিল, আশেপাশে শুধু কুয়াশা আর কুয়াশা। সুন্দর সকালের একটা মিষ্টি রোদও উঠে গিয়েছে। ভাবছি কতদিন পরে আমি আমার আপন মানুষদের দেখতে পাবো। দেখেন মেয়েদের ভাগ্যটা কেমন অদ্ভুত। থেকে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে, যখন বিয়ে হয়ে যায় বাবা মা যদি বিপদেও পড়ে সবার পরে যেতে হয়। থেকে মা রান্না করে খাইয়ে বড় করে, অথচ মাকে আমরা কখনো রান্না করে খাওয়াতে পারি না। দেখেন আমি আমার মেয়েকে কত আদর করে যত্ন করে বড় করছি। এখনই তার সময় হয়ে আসবে, টুকটাক কাজ করতে পারবে, তখন তার বিয়ে হয়ে যাবে, আরেকজনের মাকে রান্না করে খাওয়াবে। ছোট থেকে আমি এত কষ্ট করে বড় করেছি, এলেও তাকে আমার পাশে পাবো না, এটাই নিয়ম। তো এই তো আমি আমাদের বাসায় চলে এসেছি। আসার পরই গিয়েছে ফার্মে, আর এখানে এসে দেখি কত কত মুরগি তুলেছে আমার ভাই আর আমার ভাইয়ের বউ। মাশাআল্লাহ, অনেক গুণের, একা হাতে এগুলো সবকিছু করেছে। কি বলেন, শহরের মেয়েরা একদমই গুণবতী হয় না। আমার ভাইয়ের বউ বললাম একদমই শহরের। এর পরে তাকে তার স্বামীর বাড়িতে সেটেল হতে হয়েছে। তো দেখেন, কিছু মানুষের এত ভুল ধারণা থাকে যে গ্রামের মেয়ে বিয়ে করাবো তাহলে কাজ করে খাওয়াবে। আরে ভাই, গ্রামের মেয়েদের কাজের ধরন একরকম হয় আর শহরের মেয়েদের কাজের ধরন অন্যরকম হয়। এর জন্য বললাম উৎসাহ দিতে হয়। মেয়ে বললাম সংসার জীবনে শুরুতেই সবকিছু করতে পারবে না, এটাই স্বাভাবিক। ছেলের বউর মর্যাদা দিতে হবে। আর এইদিকে তো আমি সারপ্রাইজ, আমার ভাইয়ের বউ আমার জন্য কেক নিয়ে আসছে। তেমন না, একা হাতে এত এত আয়োজন করার পরও কিভাবে সে কেক নিয়ে আসলো আমার জন্য। কোন আপনই হয় আর পর পরই হয়, যার জন্য করবেন চুরি সেই বলবে চোর। এই স্বার্থপর দুনিয়াতে মানুষ চেনা অনেক বেশি কঠিন। এই বললাম আমার মেয়েটা খুব মজা করে কেক খাচ্ছিল। আমার মেয়ে হওয়ার পর থেকে বললাম আমি কেক কাটি না, আমার মেয়েই বললাম আমার জন্মদিনের কেকটা কাটে। যখন কেকটা কাটতে দিই লাখ টাকার খুশি বললাম তার মুখে চলে আসে, আর এই লাখ টাকার খুশিটাই আমার জন্য যথেষ্ট। সত্যি কথা বলতে স্পেশাল ডেটা এত ভালো কাটবে আপন মানুষদের সাথে কখনো ভাবিনি। হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরে বললাম বিকাল বিকালে আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। কিন্তু কি আর বলবো ভাই, জ্যামের কথা। ঢাকা শহরে এত এত জ্যাম যেটা বলার মতো না, একদম বিরক্ত হয়ে গিয়েছি জ্যামের কারণে। কিন্তু জ্যামে ছিলাম ঠিকই, কিন্তু এইদিকে আমি আমার বাড়ির মানুষদের অনেক বেশি মিস করছিলাম। তাদের কাছে আমি এতটাই স্পেশাল যে ছোট ছোট বিষয়, ইভেন বড় বড় বিষয়গুলো এত গুরুত্ব দেয় তারা।